হ্যালো, হাই বয়েজ। কি পাকলা সিং পুকলা সিং আর তাদের বাবা, তোমার মুখে একটা বোতল দিয়ে দিই? তোমার হাতে কি ব্যাপার? কি সবাই এরকম স্ট্যাচু হয়ে গেছো কেন? ওঠো, এই যে দেখছো তোমায়। দেখেছো দেখেছো, সকাল থেকে উঠে বাথরুমও শুরু করেছে না রিজু। এনে তোরটা নেয় তুই, সকাল থেকে উঠে ভাইয়ের পিছনে একটু লেগে নি। হ্যাঁ, আবার দেখছে আমায়। এনে খা বাবা, খা। তোরটা নিয়ে নেয়, তুই কিছু বলিস না কেন? তাহলে বলি তো মাম্মা, একবার নিতে দিই, দুবার নিতে দিই, তিনবার নিতে দিই, চারবার এবার ধরে চুল টেনে দিই। উঠতে চাইছে, ওঠো 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 রিকাই রে, ওঠো ওঠো। উঠবে না? বাহ 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 বাহ। হ্যাপি সানডে। বাইরে কি মেঘ করেছে, কিন্তু মা বলছে বৃষ্টি হবে না। খেলে এরকম মেঘ, কিন্তু বৃষ্টি হয়নি। সবাই মিলে পড়ে পড়ে লেদ খাচ্ছে রোববার সকাল। খেয়ে যা, লেদ খেয়ে যা। পারলে এরা 10টা অবধি ঘুমায় আর সারা দুপুর লাফায়। সারাটা দুপুর লাফাবে। কালকে দুপুরে দুজনে কেউ ঘুমায়নি, মাথা খারাপ করে দিয়েছে। আমার মাথা খারাপ করে দিয়েছে, খারাপ। ওই দেখ, সকাল থেকে উঠেই ভাইয়ের পেছনে লাগা শুরু করবে ও। এই শুয়েছে ওখানে চুপচাপ, ভাইকে কি করে উত্তক্ত করা যায়? একটা বদমেছি বুদ্ধি, খালি মাথা গিজ 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 করছে। কুচু কুচু, ওটো। কালকে অমৃত থেকে দই এনেছিলাম, সেই দই খেয়েছে ফলি। রিকুও খাচ্ছিল, রিজুও খাচ্ছিল। রিকুর স্বভাব হলো রিজুরটা নিজেরটা শেষ করে রিজুরটা নিয়ে নেবে। রিজু একবার সহ্য করে, দুবার সহ্য করে, তিনবারের বার রিকুকে মারে। আমি রিজুকে বলেছি, স্কুলে যদি কেউ এরকম করেছে, তোর থেকে জিনিস নিয়ে নিয়েছে বা কিছু, এটা ওর সাথে বাইরেও দেখেছি, ওর থেকে জিনিস নিয়ে নিলেও কিছু বলে না, ছেড়ে দেয়। আমি বলছি, কেউ যদি তোর থেকে নিয়ে নেয় তুই দিবি না, আর এসে আমায় বলবি, তারপর মাম্মা বুঝে নেবে। আবার পড়ে যাবে রিজু। এই যে দেখছে, দেখে এবারে ও যাবে। হলো হলো, বাজাও ঢোলটা, বাজাও। হ্যাঁ এই তো, বাজাও। এই শুরু হলো আকাশ। সিঙ্কে রাখ, যা সিঙ্কে রাখ। হ্যাঁ ভাই, ব্যাগটা তুলতে পারছিস না, আমি সাপোর্ট দিই। ব্যাগটা দিয়েছে উল্টে। ভগবান, ওবারও চেয়ারে উঠবে, উঠে আমার সব ঘাটবে। এই চল বাইরে চল, আমার অফিসটা ঘাটিস না, চল 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 চল। আর এই ভদ্রলোক অসুস্থ হয়ে পড়েছে, পেট খারাপ, সর্দি, জ্বর জ্বর। কে খাবে মাটনগুলো? কালকে মাটন আনলে আমি। ঠিক আছে, ওই দেখো না, চল বাইরে চ। হ্যাঁ ঠিক আছে, আমি পরে পড়বো, চ চ বাইরে চ, বাইরে চ, বাইরে চ। এত গরম, ঠান্ডা জল খেতে দেওয়া হচ্ছে না, সে বোতল ধরে চাটছে। এই বোতলটা বেচারা খুলতেও পারছে না। কি করছো বাবাই তুমি? বোতল ধরে চাটছ? এত গরম মোমো, কি করবো আমরা? জল খাচ্ছে কিন্তু টয়লেটও হচ্ছে না, এত গরম, এত গরম। বাবারে বাবা। হ্যাঁ ঠিক আছে,
একটু বাবার আদর খেতে ইচ্ছে হয়েছে গো আমাদের, দুলেও যাচ্ছে দেখো। তুমি 2 মাসের রিজু না 2 বছরের রিজু? হ্যাঁ, বাবা এক হাতে ধরতো, দুজনকে 2 হাতে। হ্যাঁ কিরে গুটু, ওলে বাবা, আদর খাই গো। হাই রিজু, হাই। চেয়ারটাকে আজকে ধোয়া হয়েছে, বাইরে রাখা হয়েছে, এতে চেয়ারটার জল ঝরে। প্রথম কথা তো বাবা কেন ওকে ছাড়া চেয়ার বাথরুমে ধুয়েছে, তার জন্য কেঁদে নিল 1 রাউন্ড। পরে এখন চেয়ার ধুয়ে দিয়েছে, বাইরে ভেজা চেয়ারটায় বসে আছে। গরম লেগেছে বাম্মা, গরম লেগেছে বল, খুব গরম পড়েছে। হাই হাই, ঠিক আছে বসো, আরাম করো। গুটু পোকা, আমার গুটু পোকা। ওই যে ওই কোনাটায় ডমিনোজ আছে, আমরা এসছি মল। দেখ সানফ্লাওয়ার দেখ, হ্যাঁ বাইরে প্রচুর হাওয়া, বাইরে প্রচুর হাওয়া। চলো চলো, ওর এসছি বিদ্যুটে গরমে স্বপ্ন করতে, গ্রসারি নিতে, চাল ডাল আটা। এবার তুই কই এসছিস? এই হয়েছে এদের অবস্থা, ভেঙে চুরে রিনোভেট করে, রিনোভেশনের চক্করে কোনটা কোথায় সব মাথায় উঠে গেছে, কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। যাই হোক, কোথায় গেল মা? আসো, মা, মা আটা আনতে গিয়ে সারা গায়ে আটা মেখেছে, লুজ আটা আনতে গিয়ে। বাড়ি যাবি না তোরা? হ্যাঁ যাও, তুমি উপরে চলে যাও, চাবি চাবি। ও দিদি তো আছে বোধ হয়, চলে যাও, না হলে বলো, তাহলে চাবি দিচ্ছি। আয় চলে আয়, চলে এসো, চলো। এখন বাজে রাত 11টা প্রায়, ঠিক আছে। 9:30টার সময় ঘুম পাড়াতে নিয়ে গেছি দুজনকে। রিক তাও 10:30 নাগাদ ঘুমালো, রিজু ঘুমায় যাচ্ছে না, মানে যাই না কেন ভয় পেয়েছে, কিছুতেই না আমার বাবাকে না আমাকে ছাড়তেই চাইছে না। সে এখনও রিজু ঠিকঠাক করে ঘুমায়নি, অভিজিৎ ঘুম পাড়াচ্ছে, আর আমি এবার যাবো। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, মানে এত গরম, গরমে আমার মানে পাগল পাগল লাগছে। আর মানে যদি আমরা একা থাকতাম তাহলে হয়তো আমি সারাদিন এসিতে ঢুকেই বসে থাকতাম। এবার বাচ্চারা তো সারাক্ষণ এসিতে রাখতে পারি না, এসি তো ঘরে, ওরা তো একটা ঘরে বদ্ধ হয়ে থাকে না, না সেটা উচিত না। যাই হোক, মানে সর্বক্ষণ এসি চালানোটা পসিবল হয় না। এবার এই চক্করে আমার এখন মনে হচ্ছে আমি পুরো টলছি, জাস্ট মনে হচ্ছে টলছি। এদিকে এই বোতলটাও লাগছে না, ফিটিং বোতলটা তুলছে তা। যাই হোক, ঠিক আছে, আমি এটা লাগাই, আবার নেক্সট ব্লগে দেখা হবে। আজকে ব্লগটা হয়তো ছোটো হলো, বাট আমার আর শরীর দিচ্ছে না। যাই হোক, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং, বাই।